হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু ছুটির দিন এবং বাসায় বসে থাকতে থাকতে একেবারে বোরিং লাগছিল, তাই চলে আসলাম পছন্দের একটি জায়গায়। জায়গাটির নাম আমি বললাম না, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এখানে আসার সাথে সাথে ফাতেমাকে বললাম যে নাগরদোলা চলো। যেহেতু ও খুব ভয় পাচ্ছিল তাই দূরে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এদিকে দেখতে পেলাম যে মেয়েরা নদীতে নৌকা চালাচ্ছে। আমি ভাবছিলাম যে বরিশালে মেয়েরাই শুধু নৌকা চালাতে, এখন দেখি যে ঢাকার মেয়েরাও নৌকা চালাতে পারে। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। পরে আমি ভাবছি যে এই দোলনাটায় উঠবো ফাতেমাকে নিয়ে। ওকে অনেকবার বলছি কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছিল না। এখানে যেহেতু ঘুরতে আসছি আর নাগরদোলা উঠবো না তা কি হয়, অনেক কষ্ট করে ওকে ম্যানেজ করলাম। নাগরদোলা ওঠার আগেই কতটা ভয় পেয়েছে জানি না, ওঠার পরে কি অবস্থা হয়। পরে আমি গিয়ে দুইটা টিকিট কেটে নিয়ে আসলাম। টিকিট কেটে নিয়ে আসার পর বলে যে আমি নাগরদোলা উঠবো না, কারণ যারা নাগরদোলা উঠছে ওদের ভয়ে চিল্লানি দেখে ও খুব ভয় পেয়েছে। পরে আমি ওকে বললাম যে আমার টিকিট কাটা কমপ্লিট, এখন ওঠা লাগবে বাধ্যতামূলক। পরে আমরা নাগরদোলা উঠে পড়লাম এবং ফাতেমা ভয়ে শক্ত হয়, আল্লাহ জানে কি অবস্থা হয়। ওকে আমি বললাম যে শক্ত করে ধরে বসতে, এদিকে তো ফাতেমা ভয়ে চিল্লে চিল্লি শুরু করলো। শেষ পর্যন্ত ও ভয়ে কেঁদে দিল। আমার কাছে নাগরদোলায় দুলতে সেই ভালো লাগছে। এদিকে নাগরদোলা থেকে নেমে ফাতেমার দিকে তাকিয়ে দেখি যে ওর চোখে মুখে ভয় কাজ করছে। পরে ও আমাকে বলল যে কখনো মরে গেলেও আর নাগরদোলায় উঠবো না। পরে ফাতেমা বলছে যে আমার খুব ক্ষুধা পেয়েছে। পরে এর পাশে একটা বাসমান রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা আসলে এটা অল্পের মধ্যে সুন্দর একটা ঘোরার জায়গা। জায়গার স্পেসটা একটু ছোট হলেও আমার কাছে খুবই সুন্দর একটা ঘোরার জায়গা। এখানে চাইলে আপনারা নদীতে ছোট ছোট বোট আছে তাতে চলতে পারেন। যেহেতু আমরা বরিশালের মানুষ, সচরাচর বোটে চলা হয় তাই আমরা বোটে উঠলাম। যারা শহর অঞ্চলের মানুষ তাদের কাছে বোটে চলাটা ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে আমরা বাসমান রেস্টুরেন্টের ভিতরে চলে আসি। এই বাসমান রেস্টুরেন্টটা বাহির থেকে যতটা সুন্দর দেখা যায় ভিতর থেকে আরো বেশি সুন্দর লাগে। ভিতরের স্পেসটা ছোট হলেও ভিতরটা অনেক সুন্দর করেছে। পরে আমরা ভিতরে ঢুকে দুই একটা ফটোশুট করে তারপরে একটা জায়গায় বসলাম। আমরা বাসমান রেস্টুরেন্ট বলতেই বুঝি যে পানির উপরে রেস্টুরেন্ট, নিচে নদী উপরে রেস্টুরেন্ট। নিচে তাকালেই দেখা যায় যে নদীর স্রোত বয়ে যাচ্ছে। পরে আমি ফাতেমাকে বললাম যে মেনু দেখে অর্ডার করো কি কি। পরে ও বলল যে তুমি কি খাবা সেটা আগে অর্ডার করো। পরে আমি ওকে বললাম যে তুমি যা যা অর্ডার করবা আমার জন্য সেটা অর্ডার করো। মাত্র অর্ডার করলাম, আসতে একটু সময় লাগবে তাই বাইরে বের হয়ে আরো কিছু ফটোশুট করলাম। ফাতেমার কাছে এই বাসমান রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছে। রেস্টুরেন্টের ভিতরটা আমার কাছে ভালো লাগলে ভিতরের সার্ভিসটা আমার কাছে ভালো লাগে। এদিকে ফাতেমা অর্ডার করছিল চিকেন ফ্রাই সাথে একটা কোল্ড কফি। রেস্টুরেন্টটা আসলে দেখতেই সুন্দর, ভিতরে খাবারের মানটা অতটা ভালো ছিল না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। খোদা হাফেজ।